আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমরা যারা বিচার, মামলা, মোকদ্দমা এবং ফয়সালা করে থাকি তাদের জন্য একটি চমৎকার হাদিস। এই হাদিসটি মাথায় রেখে আমাদের বিচার ফয়সালা করা উচিত। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছে বিভিন্ন মামলা, মোকদ্দমা এবং বিবাদ মীমাংসা করার জন্য নিয়ে আসো। তাদের মধ্যে থেকে কেউ কেউ কথায় পারদর্শী থাকেন এবং অধিক সাক্ষ্য প্রমাণ পেশ করার ব্যাপারে বাকপটু হয়ে থাকে তাদের প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি। তো এই বাকপটুতার কারণে আমি যে তার ভাইয়ের পক্ষে ফয়সালা করে দেই, তবে জেনে রাখো এই বাকপটুতার কারণে যার পক্ষে আমি তার ভাইয়ের প্রাপ্য হক ফয়সালা করে দেই, তার জন্য আসলে আমি জাহান্নামের একটি অংশ নির্ধারণ করে দেই, তবে সে যেন তা গ্রহণ করা থেকে বিরত থাকে। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 2680 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, বিষয়টি হচ্ছে উভয় পক্ষ যখন বিচার ফয়সালার জন্য হাকিমের নিকট উপস্থিত হয়, তখন বিচারক যখন শুনানি শুরু করে, তখন দুই পক্ষের মধ্যে থেকে কোনো এক পক্ষ হয়তো কথায় বাকপটুতা বেশি এবং কথায় পারদর্শী বেশি, দক্ষতা বেশি, বোঝানোর ক্ষমতা রাখে বেশি এবং দলিল প্রমাণী উপস্থাপন করায় পারদর্শী থাকে বেশি, তখন বিচারক বাকপটুতার কারণে মিথ্যাটাকে সত্য বলে মেনে নেয় এবং সত্যকে মিথ্যা বলে মেনে নেয়। অথচ উভয় পক্ষের পুরোপুরি কথা শুনে এবং যাচাই বাছাই করে তারপরে বিচারের ফয়সালা দেওয়া উচিত ছিল। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমরা যদি সামনে রেখে বিচার কার্য পরিচালনা করি, তাহলে হয়তো এই ভুল থেকে বেঁচে থাকা আমাদের সম্ভব হবে। তো আসুন, আমরা যখনই কোনো বিচার ফয়সালা করি তখন উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনি এবং দলিল এবং প্রমাণাদি যেগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করে তারপরে সঠিক বিচারটা করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।